নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বেকারি স্টাইলে নানখাতায় বিস্কিট ঘরেতেই বানিয়ে দেখাবো। আর বিস্কুটগুলো কিন্তু ভীষণই বানানো সহজ আর কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। দেখুন, একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। তার জন্য দেখুন, এখানে আমি প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরকম কাঁচের বাটির হাফ বাটি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এর স্মেলটা খুব ভালো হবে। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা ঘিও দিতে পারেন। দেখুন, তেল আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ওই বাটিরই 1 বাটি চিনি গুঁড়ো। আপনারা এরকম কোনো বাটি বা কাপ মেপে সমস্ত জিনিসগুলো নেবেন, দেখবেন আপনাদের বিস্কুটগুলো একদম পারফেক্ট হবে। দেখুন, এবার চিনিটাকে আমি খুব ভালো করে তেল আর ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এই রকম হয়েছে। আবার এটাকে খুব ভালো করে মিনিট 5 মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। দেখুন, ঠিক এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। দিয়ে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়েও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে দেখুন একটা ফ্লাফি ভাব এসে গেছে। আপনারা মেশাতে মেশাতেই বুঝতে পারবেন, দেখবেন কত সুন্দর একটা ফাঁপ এসে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি ময়দা। দেখুন, আমি কিন্তু একটা বাটি মেপে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব চেপে চেপে। এই অবস্থায় কিন্তু একটু এইরকম ঝুরঝুরে শুকনো মনে হবে, কিন্তু এখানেতে আপনারা কোনো রকম জল বা দুধ কিছুই ব্যবহার করবেন না। এইভাবেই চেপে চেপে মাখতে থাকবেন, দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর যদি একান্তই না হয় তখন সেক্ষেত্রে এখানে একটু তেল বা ঘি দেবেন, কিন্তু জল বা দুধ কিছুই দেবেন না। দেখুন, আস্তে আস্তে চেপে চেপে মাখতে মাখতে এই রকম একটা ডো হবে। আটা বা ময়দার মতন কোনো সফট ডো তৈরি হবে না। দেখুন, এইভাবে চেপে চেপেই কিন্তু আপনারা করে নেবেন, দেখবেন ডো তৈরি হয়ে যাবে। ঠিক দেখুন, এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি চেপে চেপে। এবার দেখুন, এখান থেকে আমি অল্প করে নিয়ে নিচ্ছি। আপনারা বিস্কুটগুলো যেমন করতে চাইবেন ঠিক সেরকম পরিমাণে নিয়ে নেবেন। দিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে হালকা করে প্রেস করে দেবেন, দেখবেন তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সমস্তগুলোকে করে নেব। আর খুব একটা বড় করবেন না, কারণ এগুলো একটু ফুলবে আর একটু বাড়বে। দেখুন, এইভাবে সমস্ত বিস্কুটগুলোকে আমি দেখুন তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন মাপের করে নেবেন। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে বিস্কুটগুলো আমি কিভাবে বানাচ্ছি। এই দেখুন, এইভাবে সমস্তগুলোকে আমি করে নিচ্ছি। দেখুন, সমস্ত বিস্কুটগুলো করে নিয়েছি। এবার এখানে একটা থালার মধ্যে আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছি, যাতে বিস্কুটগুলো খুব ভালোভাবে উঠে আসে। এবার এর মধ্যে আমি বিস্কুটগুলোকে সাজিয়ে দিচ্ছি। দেখুন, এরকমভাবে সাজিয়ে দিয়েছি, আর একটু ফাঁকা ফাঁকা করে সাজাবেন। এবার যাতে দেখতে ভালো লাগে তার জন্য ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে আমন্ড বাদাম দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। এবার দেখুন, এখানে আমি আগে থাকতে একটা কড়াকে ফ্রি হিট করে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। এবার খুব সাবধানে থালাটাকে আমি এর মধ্যে বসিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে এটাকে হতে দেবো। দেখুন, 20 মিনিট মতন আমি এটাকে হতে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এই অবস্থায় কিন্তু একদমই বিস্কুটগুলো তুলতে যাবেন না, কারণ এই অবস্থায় বিস্কুটগুলো নরম আছে, তুলতে গেলেই ভেঙে যাবে। দেখুন, মিনিট 10 মতন আমি রেখে দিয়েছিলাম। এখন কিন্তু বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন,
আপনা আপনি কিন্তু উঠে আসছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর কিন্তু প্রপার কুক হয়ে গেছে। দেখুন দেখুন হালকা করে একটু চাপ দেবেন, দেখবেন উঠে যাবে, খুব সুন্দরভাবেই উঠে যাবে। দেখুন এই দেখুন দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।